নমস্কার বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে উত্তর কলকাতার একটি কালী মন্দির, সবথেকে পুরনো কালী মন্দির, কলকাতার প্রথম কালী মন্দির এবং কি কালীঘাটের মন্দিরেরও আগে। এই কালী মন্দিরে মানে খুব নামি দামি গুণী মানুষ এখানে এসে আগে পুজো করতেন, মনস্কামনা পূর্ণ হতো। এই মায়ের নাম হচ্ছে গিন্নিমা। এই গিন্নিমাকে পুজো করার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং নিজে এসে মাকে পুজো করতেন। আর এই গিন্নিমা নাম শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজেই গিন্নিমা বলে ডাকতেন। এই মন্দিরের অনেক ইতিহাস আছে, আমি ইতিহাসে যাচ্ছি না। এই মন্দিরে এসে আপনারা পুজো করতে পারেন। সব থেকে পুরনো কলকাতার কালী মন্দির, কালীঘাটের আগে 500 বছরের পুরনো কালী মন্দির। এই কালী মন্দিরে আসতে হলে আপনারা মেট্রো করে এলে শোভাবাজার মেট্রো স্টেশনে আসতে পারেন। ওখান থেকে হাঁটা পথে মাত্র 2 থেকে 4 মিনিট। কাছে হচ্ছে কুমোরটুলি, গঙ্গাঘাট বাস স্ট্যান্ড আছে পাশেই। উত্তর কলকাতার সিদ্ধেশ্বরী কালী মন্দির, মাকে ডাকা হয় গিন্নিমা বলে। এই গিন্নিমার কাছে সকাল থেকেই মানুষের পুজোর জন্য এদিকে আসো, এখান থেকে দেখো, ভালো করে দেখো একটু। এখন থেকে ধীরে ধীরে মানুষ আসা শুরু হয়ে গেছে। এখন বিকেল 5টা বাজে, জানুয়ারির 12 তারিখ 2025, বিকেল 5টা। 7টা পর্যন্ত প্রচুর লোকের একটা সমাগম হবে। ফুল চলে এসছে দেখুন, আর অলরেডি ভিতরে 2-3 জন ঢুকে পড়েছে। এখন একটু পরে আরতি শুরু হয়ে যাবে, মানুষের ঢল। একটু পরে আর মাকে দেখাতে পারবো না, তাই আমি মাকে এখন বিকেল মানুষ আসার আগেই শুরু করছি ভিডিওটা। আপনারা এই গিন্নিমার কাছে আসুন। কলকাতার সব থেকে পুরনো কালী মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির, উত্তর কলকাতা। রামকৃষ্ণদেব নিজে মায়ের নাম রেখেছে গিন্নিমা। আপনারা আসুন, খুবই ভালো লাগবে। নমস্কার মাসিমা, এই কালী মন্দিরে কোন ডাকাত আসতো? রঘু ডাকাত এসে এখানে পুজো করে তারপরে ডাকাতি করতে যেত, তাই তো? এই রঘু ডাকাতের ব্যাপারে আর এই কালী মন্দিরের ব্যাপারে একটু যদি আপনি কিছু জানাতেন। আমার বেশি জানা নেই বাবা, এইটুকুনি জানি মা আমাদের খুব দয়ালু, বুঝেছেন? মাকে ডাকলে হ্যাঁ, এই মায়ের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী মা। সিদ্ধেশ্বরী মা, সিদ্ধেশ্বরী মা এখানে লেখা দেখতে পাচ্ছি 500 বছর, মানে 500 বছর যাবত এখানে মানুষ এসে। আর এখানে নাকি শোনা যাচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব আসতেন। রামকৃষ্ণদেব এসে এখানে পুজো করতেন, তাই তো? সিদ্ধেশ্বরী মাকে। আর এই মায়ের এই চোখগুলো এত বড় বড় কেন? মা কালী জানেন তো, উগ্রমূর্তি ধরেছিল। উগ্রমূর্তি কেন ধরেছিল? সত্যি খন্ড খন্ড হলো, তখন তো মহাদেব ঘাড়ে করে নিয়ে গেল। আচ্ছা, যখন দেখবে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় হয়ে গেল, তখন তো মা কালী চুল ছেড়ে পুরো নেকেট অবস্থায় কাটতে কাটতে যাচ্ছে মুন্ডু গলায়, সব লোকের মুন্ডু গলায়। আরো অনেক কালী মন্দিরে দর্শন করেছি, কিন্তু এইরকম চোখ এই মায়ের খুব কম দেখা। মাত্র উগ্রমূর্তি ছিল। আচ্ছা, কাটতে কাটতে আসছে, যার জন্য মুন্ডু গুলো গলায় দেখছেন মায়ের সব কেটে কেটে মুন্ডু গলায় দিয়েছে। তা বাবা দেখলো একে তো রাখা যাচ্ছে না, তাই জন্য বাবা শুয়ে পড়েছিল, বাবার বুকের উপর মা পা দিয়ে দিয়েছে, তাই জন্য ওনার জিভটা বেরিয়ে গেছে। 500 বছর। হ্যাঁ, এই যে লেখা আছে দেখুন, সর্বপ্রথম কলকাতার। হ্যাঁ, বহু মা পুরনো আমাদের। পরে কালীঘাট। আচ্ছা, তার মানে মা আমাদের খুব জাগ্রত মা। ঠিক আছে। গিন্নিমাকে পুজো করছে, শুরু হয়ে গেছে পুজো, বিকেলের পুজো। তা দেখতে পাচ্ছেন
এখানে অনেক আগে বলি হতো, এখানে বলি হতো। আর গিন্নিমার আরতি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এটা উত্তর কলকাতার সিদ্ধেশ্বরী মন্দির, সব থেকে পুরনো কালী মন্দির, কলকাতার সব থেকে পুরনো কালী মন্দির। এখানে ডাকাতরা এসে পুজো করে, রঘু ডাকাত, তারপরে ডাকাতি করতে যেত। প্রচুর লোকের সমাগম উত্তর কলকাতা কুমোরটুলি এরিয়ায়। দেখুন এখানে ঠাকুর ধীরে ধীরে ভিড় শুরু হয়ে গেছে। আপনারা আসুন, খুবই ভালো লাগবে। সিদ্ধেশ্বরী কালী মন্দির সব থেকে পুরনো, কলকাতার কালীঘাট মন্দিরেরও আগে এই মাকে এখানে স্থাপিত করা হয়েছে।